বন্ধুরা, পূর্ণেন্দু বাবু বলছিলেন যে আজকে নাকি আমি ভারতের প্রধানমন্ত্রীর হাত ধরে পতাকা বদল করছি। আমি আপনাদের মাধ্যমে সকল দর্শক বন্ধুকে জানাই যে আমি আজ অবধি যতদিন 1984 সাল থেকে তৎকালীন জাতীয় কংগ্রেস করে আসা লোক, যতদিন দল করব বীরের সঙ্গে সামনে থেকে করব, কোন ধাক ধাক গুড় গুড় করে নয়, কোন অন্ধকারে গিয়ে নয়। আমি যা করি সামনে থেকে করি, পেছনে গিয়ে নয়। আর সর্বোপরি বলি, সুখের দিনে অনেক সুখের পায়রা পাওয়া যায়, দুঃখের দিনে আমি কোন জাহাজের ইঁদুর নই যে জাহাজ যদি মনে হয় ডুবে যাবে আমি সেই জাহাজ ছেড়ে পালিয়ে যাব। সেই জাহাজে নাবিক হয়েছিলাম, নাবিক হয়েই থাকবো। সে জাহাজ যদি তড়িতে এসে লাগে গর্বিত হব, যদি ডুবে যায় একসঙ্গেই ডুববো। কখনো সেই জাহাজ ছেড়ে পালানোর মানসিকতা নেই। বন্ধু, মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই। মিডিয়াকে কেউ কেউ রাতের অন্ধকারে আমরা জানি কিছু কিছু উৎকোচ পৌঁছে দিয়ে এগুলো করিয়েছেন। বিগত দিনে যারা আমার জন্য হয়তো তৃণমূলে ভালো জায়গা করার সুযোগ চেষ্টা করছেন, পেরে উঠছেন না, তাদের দুঃখে তারা এগুলো করিয়েছেন। তাদের বলি, সেই যীশু খ্রিস্টের কথায় যে ভগবান ওরা কি ভুল করছে জানো না, ওদের ক্ষমা করো, এইটুকুই বলবো। ভগবান ওদের ক্ষমা করো। প্রত্যেকে যার যার নিজের রুচির পরিচয় দিয়েছেন এই কদিনে আমি দেখেছি। এবং মিডিয়া যখনই আমায় জিজ্ঞেস করেছে যে আপনি প্রচারে কবে যাবেন, আমি বলেছি এখন দেওয়াল লিখন হচ্ছে, আমি লিখতে পারি না দেওয়ালে, নিজের ভোটেও কোনোদিন লিখিনি, কিন্তু প্রচার শুরু হবে নিশ্চয়ই দেখতে পাবেন। তাই প্রচার শুরু হয়েছে। কেউ কেউ দেখছিলাম মিডিয়ার মাধ্যমে বলছেন আমি ব্যস্ত, আমাকে অতি ব্যস্ত করতে চান না। কেউ বলছেন আমার মানসিক ভারসাম্য হারিয়েছে। আমি বলবো সত্যি করেই আপনাদের আশীর্বাদ ধন্য বিধায়ক আমার পিতৃতুল্য পূর্ণেন্দু বাবু কালকে আমায় যখন গিয়ে বললেন তুই আমার ওখানে জনসভায় আসবি, আমি বললাম কেউ কেউ তো বলছে মানসিক ভারসাম্য হারিয়েছি। উনি বললেন আমার তোর মতো পাগলই দরকার, শুভবুদ্ধি লোক দরকার নেই। ওনাকে সামনে বসিয়ে এই কথা মিথ্যে কথা হলে উনি তার প্রতিবাদ করবেন। বন্ধু, আস্তে আস্তে শুনছিলাম, হয়তো আরো গাড়িতে এলে 10 মিনিট আগে আসতাম। দোলাদি বলছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন পঞ্জিকা শুনছিলাম, তার